আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ধারাভাষ্যকার শামসুল ইসলাম। শামসুল ভাই স্বাগত। ধন্যবাদ জামিল। শামসুল ভাই 99 এক উইকেটে, সেখান থেকে হঠাৎ করেই 105 8 উইকেটে। 8 উইকেটে অবিশ্বাস্য একটা কেন? ধস, অবিশ্বাস্য একটা ধস। এবং ওয়ানডে ফরম্যাটে কোনো দল এত দ্রুততম সময়ের মধ্যে শেষের 7টি উইকেট হারিয়েছে কিনা এ নিয়ে আমাদের গবেষণা হচ্ছিল। হাউএভার আমরা আসলে লেগ ব্রেক বোলিংটা খেলতে যে অনভ্যস্ত সেটা প্রমাণিত সত্য। হাসারাঙ্গা আমাদের জন্য চমৎকার থ্রেট। ওদিকে সব্যসাচী বোলার কামিন্দু মেন্ডিস যখন বাঁহাতে বল করছিলেন, হঠাৎ করে ডান হাতে বল করছেন, এটা আমরা বুঝতে পারছিলাম না। তো এই জায়গাটায় মার খেয়েছি। দেখেন, পঞ্চপাণ্ডব বা ফ্যাবুলাস ফাইভ ছাড়া প্রথমবারের মতো খেলতে নেমেছে এবং আমরা বুঝে গেছি যে আমাদের সামর্থ্য কোথায়। মিডল অর্ডারে অনভিজ্ঞতার প্রচণ্ড ছাপ বা ঘাটতি আমরা দেখেছি। দেখেন, বেশ কয়েক বছর ধরেই খেলছেন, কিন্তু তাওহিদ হৃদয়, লিটন দাস তো সিনিয়র প্রো, শান্ত সিনিয়র প্রো, মেহেদী হাসান মিরাজ দলের ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার, 8-10 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন ন্যাশনাল টিমের হয়ে। সো এখন লিটন, মিরাজ এবং অফকোর্স তাওহিদ হৃদয়ের মতো খেলোয়াড়দের বাড়তি দায়িত্ব নিতে হবে। চমৎকার একটা স্টার্ট তানজিদ তামিম এনে দিয়েছিলেন, শান্ত তাকে বেটার সাপোর্ট করছিলেন, কিন্তু এইভাবে খেই হারিয়ে 245 রানের টার্গেট চেজ করতে গিয়ে একটা দল এত বড় ব্যবধানে হেরে যাবে, অবিশ্বাস্য লেগেছে। আমার মনে হয় অনভিজ্ঞতা, ব্যাটারদের লেগ ব্রেক খেলতে না পারার অনভ্যস্ততা এবং অপারদর্শিতা, দিজ আর দ্য ফ্যাক্টরস আমরা ম্যাচটা হেরে গেছি। তার মানে কামিন্দু মেন্ডুস এবং হাসারাঙ্গার কাছেই বাংলাদেশ পরাজিত হয়েছে। অ্যাবসলিউটলি তাই তো হয়েছে। শামসুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।